আমার মনে পড়ছে না যে দেখেছি। আসলে তো আমরা অনেক সময় ভুলেও যাই। অবশ্যই তারা হয়তোবা চ্যাম্পিয়ন হয়েছে, বাট আমি মনে করতে পারছি না। যেহেতু আমরা অনেক ছোট ছিলাম। আমি যখন অনেক ছোট, আমি 17 শেষ করে প্রিমিয়ার লিগে কল পাই। সামহাউ তারা পছন্দ করে। তাদের উইকেট কিপার একটু শর্টেজ ছিল। তো তারপরের থেকে আমি আসলে বড় হতে 2012 থেকে একটু বোঝা শিখলাম যে হ্যাঁ, তো 12-র পরের থেকে আমি লিস্টে ক্রিকেটটা আমি খেলা শুরু করেছি। তো তখন আভনিকে চ্যাম্পিয়ন হতে দেখেছি, আমি গাজীতে চ্যাম্পিয়ন হয়েছি। বাট মোহামেডান অনেক বড় টিম সবসময়। আমরা যখন আভনি মোহামেডানে খেলা হতো তখন আমি খুব এক্সাইটেড থাকতাম, এবং আমি প্রথম আমার যখন বড় ম্যাচ যদি বলি তাহলে আভনি মোহামেডানের মিরপুরে একটা তামিম ভাই মোহামেডানে খেলেছিল, আমি আভনিতে ছিলাম, মানে দারুণ একটা ব্যাপার ছিল। তো তারপরের থেকে তো আসলে মনে হয় নাই, বাট মনে হয় অবশ্যই তারা তো চ্যাম্পিয়ন হবে, মনে হয়েছে, আমি জানি না সঠিক। মোহামেডান লাস্ট চ্যাম্পিয়ন হয়েছে 2009 সালে, মানে এটা Okay. অনেক অনেক বছর হয়ে গেছে। Okay. এরপরে কোনো মানে ট্রফি জিততে পারেনি। এখন আসলে আপনি আছেন, যে দলটা গড়া হয়েছে খুবই স্ট্রং একটা দল, জাতীয় দলে অনেক ক্রিকেটার আছে, সবকিছু মিলে আসলে এবার কি মানে সেই 17 বছরের শিরোপা খরা কাটানো সম্ভব কি? জি জি, আসলে আমি 100% চেষ্টা করব ইন্ডিভিজুয়াল যদি বলি, আর সাথে আমাদের অনেক বড় বড় প্লেয়ার আছে যারা ডোমেস্টিক ক্রিকেটে অনেক নামি দামি প্লেয়ার এবং পারফর্ম করে আসছে, এবং ন্যাশনাল টিমেও তারা ভালো মতো রিপ্রেজেন্ট করছে। তা আমার মনে হয় যে বৃষ্টি একটা বাধা হতে পারে। এছাড়া অনেক বিভিন্ন নতুন মাঠে খেলা হচ্ছে, সেই মাঠগুলো অনেক সময় একটা হাড্ডাহাড্ডি ব্যাপার হতে পারে, যেহেতু সবার কাছে খুব নতুন। এছাড়া আমার মনে হয় টিম যদি তাদের শতভাগ দিয়ে খেলতে পারে, যে কোয়ালিটি প্লেয়ার আমাদের টিমে আছে, আমার মনে হয় শিরোপা আমাদের এবার ঘরে আসতে পারে।